নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খমন ঢোকলার রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। খমন ঢোকলা বানানোর জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো মতন চেলে রেখেছি, যাতে কি কোনো লাম্প ভেতরে না থাকে। আর আমি নিয়েছি স্বাদ মতো নুন, চিনি, 2 টেবিল স্পুন পাতিলেবুর রস নিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে থেঁতো করে রেখেছি, একটা ইনো নিয়েছি, হিং নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর সর্ষে। এবার আমি বেসনটা নিয়ে নেব, নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। স্বাদ মতন নুন দেব, স্বাদ মতন চিনি দেব, হলুদের গুঁড়োটা দেব, আর থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে একটু সামান্য পাতিলেবুর রস দেব। দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনটাকে একবারে বেশি করে জল দিয়ে ফেটাবো না, অনেক সময় জল বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমি সামান্য সামান্য করে জল দিয়ে বেসনটাকে একটা সাইড করে আমি ফেটাতে থাকবো। আমি এদিক ওদিক ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি বেসনটাকে ফেটাবো না। যে সাইড ধরে আমি বেসনটাকে ফেটিয়ে দিই ঠিক সেইভাবেই ফেটিয়ে যেতে হবে। ফেটিয়ে ফেটিয়ে আমি বেসনটাকে একদম হালকা করে দেবো, যাতে বেসনটা আস্তে করে ফুলে ওঠে। তারপর আমি ওর মধ্যে 1 টিস্পুন হিং দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি যেরকম কনসিস্টেন্সি রেখেছি ব্যাটারের, ঠিক সেই রকম কনসিস্টেন্সি ওদের রাখতে হবে। খুব বেশি ঘনও হবে না ব্যাটার, আবার খুব টলটলে পাতলাও হবে না। এবার আমি ব্যাটারের মধ্যে ইনোর প্যাকেটটা কেটে ইনোটা দিয়ে দেবো, একটু সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে ইনোর মধ্যে একটু সামান্য জল দিয়ে হালকা করে ফেটিয়ে নিয়ে আমি বেশিক্ষণ আর ব্যাটারটাকে নাড়াচাড়া করবো না। আমি ওটাকে একটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেবো। কেক টিনটাকে আমি তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নেবো, করে নিয়ে আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেবো। ইন্ডাকশনের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটু জল দিয়ে আমি ওটাকে প্রি হিট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়ার মধ্যে কেক টিনটাকে ব্যাটার সমেত বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে এটাকে একটু স্টিম হতে দেবো। 20 মিনিট বাদে আমি ফিরে এলাম। 20 মিনিট বাদে আমি ইন্ডাকশনটাকে বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা চাপা অবস্থাতেই কড়াটাকে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে ঢোকলাটা চেক করে নেব। একটা ছুরি ঢুকিয়ে দেখে নেবো ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন বন্ধুরা, ঢোকলা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ভেতরে একটুও কাঁচা নেই। এবার আমি কেক টিনটাকে কড়ার মধ্যে থেকে বার করে একটা প্লেটের ওপর রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কেক টিনটাকে একটা প্লেটের মধ্যে বসিয়ে রেখে প্লেটটা উল্টো করে ঢোকলাটাকে বার করে নেব। নিয়ে ঢোকলাগুলোকে পিস পিস করে কেটে নেব একটা ছুরি দিয়ে। ঢোকলাগুলো আবার সব কাটা হয়ে গেছে। এবার আমি ঢোকলাগুলোকে দেখে নেব কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, ঢোকলা সুন্দর নরম স্পঞ্জি ঢোকলা তৈরি হয়েছে। এবার আমি তড়কা দেওয়ার জন্য সিরাপটা তৈরি করে নেব। ইন্ডাকশনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে সিরাপটা তৈরি করে নেব। 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো,
দিয়ে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে কারি পাতা আর হাফ টিস্পুন মতন আমি হিং দিয়ে দেবো। দিয়ে যখন সব মশলাগুলো একসাথে ভেজে আসবে তার মধ্যে হাফ গ্লাসেরও কম আমি জল দিয়ে দেবো। দিয়ে জলের মধ্যে আমি 1 টেবিল স্পুন চিনি দেব আর 1 টিস্পুন নুন দেব, সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দেব। আর পাতিলেবুর রসটা দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। যখন একটু ভালো করে ফুটে আসবে জলটা তখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে সিরাপটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। খুব ঠান্ডা আমি করব না, সিরাপটা যখন হালকা উষ্ণ গরম থাকবে আর ঢোকলাটা উষ্ণ গরম থাকবে তখনই আমি ঢোকলার মধ্যে সিরাপটা দেব। এইটা দেয়াতে কি হবে, ঢোকলা যে সে সিরাপটাকে ভালো করে সোক করে নেবে। আর যদি আমি গরম ঢোকলার মধ্যেই গরম সিরাপটা দিই তাহলে ততটা সুন্দরভাবে সিরাপটাকে সোক করে না ঢোকলা। এবার আমি ঢোকলাগুলোর ওপর সিরাপটা ঢেলে দেব। ভালো করে ঢেলে দিয়ে আমি ঢোকলাটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে ঢোকলা সিরাপটাকে ভালো করে সোক করে নেয়। বন্ধুরা, তৈরি হয়ে গেছে গুজরাটের স্পেশাল রেসিপি খমন ঢোকলা। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি ঢোকলা বানালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে।